আসসালামু আলাইকুম। তোমরা যারা 9-10 পড়ো বা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জায়াল ম্যাথের পরিসংখ্যান বলে একটি চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর বোর্ড প্রশ্ন করা হয়ে থাকে, যেখানে এই প্রশ্নের মান থাকে হচ্ছে 10। এই 10 মার্ক খাতায় তুলে আসতে হয়। তোমরা যারা পরিসংখ্যান একেবারে কিছু জানো না, তাদেরকে বলতে চাই, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে ইজিলি ভাবে তোমরা পরিসংখ্যানের 10 মার্ক খাতায় তুলে আসতে পারবে। আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করে শিখবো। সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে আমাদের কি কি বিষয়ে জানতে হবে এবং কি কি জিনিস প্রয়োজন হবে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে 1 জানতে হবে শ্রেণী ব্যাপ্তি, 2 জানতে হবে হচ্ছে মধ্যমান, 3 জানতে হবে গণসংখ্যা, 4 ধাপ বিচ্যুতি, 5 এফআই বা এক্সআই। এই 5টি জিনিস জানতে হবে। তোমাদেরকে এইভাবে কলাম আকারে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকতে পারে, বা এলোমেলো ভাবে তোমাদেরকে এইভাবে দেওয়া থাকতে পারে 30, 25, 15, 20, এভাবে কিছু এলোমেলো ভাবে সংখ্যা দেওয়া থাকতে পারে। ওখান থেকে তোমাদেরকে বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইভাবে যদি দেওয়া থাকে, এটাকে আমাদের এই শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যায় কিভাবে রূপান্তরিত করতে হয়, এই জন্য বলছি তোমরা আমার ফার্স্ট ভিডিও পার্ট 1 এর ভিডিওটি দেখে আসবা, তাহলে তোমরা ইজিলি ভাবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা কিভাবে বের করে সেটা জেনে যাবে। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমাদের যে কয়টা কলামের প্রয়োজন হবে, মোট 5টি কলামের প্রয়োজন হবে। কয়টি? 5টি কলামের প্রয়োজন হবে। আমরা এখানে দাগ দিই 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই 5টি কলামের প্রয়োজন হবে। 5টি কলামের প্রয়োজন হবে। এবং শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, দেখো প্রথমে রাখতে হবে আমাদের টাইটেলের জন্য, তাই না? প্রথমে রাখতে হবে একটা আছে টাইটেলের জন্য। দেখো এখানে কয়টি সারণী দেওয়া আছে? এখানে 7টি সারণী দেওয়া আছে। দেখো 7টি সারণী আমরা এখানে দাগ দিয়ে দিব। 1, 2, 3, 4, 5, 5 রেখে 6। এভাবে আমরা সারণীগুলো লাগিয়ে নেব। দেখো এখানে প্রথমে কি আছে? প্রথমে শ্রেণী ব্যাপ্তি। এখানে আমাদের প্রথমে লাগবে কি? শ্রেণী ব্যাপ্তি, তাই না? প্রথমে আছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। তারপর প্রয়োজন হবে হচ্ছে মধ্যবিন্দু। কি প্রয়োজন হবে? মধ্যবিন্দু। মধ্যবিন্দু। তারপর প্রয়োজন হবে হচ্ছে গণসংখ্যা। 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 তারপর প্রয়োজন হবে হচ্ছে ধাপ বিচ্যুতি। কি প্রয়োজন হবে? ধাপ বিচ্যুতি। ধাপ ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। তারপর প্রয়োজন হবে হচ্ছে এফআই বা ইউআই। এগুলো প্রয়োজন হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের এই কয়টা জিনিস প্রয়োজন হবে। এখন দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, তাই না? শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা এখানে লিখে দেব। মার্কারে আঁক হচ্ছে না। মার্কারে আঁক হচ্ছে না। 31 থেকে কই 40, তাই না? 31 থেকে 40। তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। মধ্যবিন্দু কিভাবে বের করে? দেখো মধ্যবিন্দু শ্রেণী ব্যাপ্তি যে দুটো আছে না, 31 থেকে 40, এই দুটোকে আমাদের যোগ করতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। 31 যোগ যদি 40 দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে, দেখবে দেখো 31, তাই না? 31 যোগ 40 দিয়ে 2 দিয়ে ভাগ করি, 31 আর 40 যোগ করলে হবে হচ্ছে 71, ভাগ যদি 2 দিই তাহলে হবে হচ্ছে 35.5। 35.5 হচ্ছে হবে মধ্যবিন্দু। 35.5। তারপরে কি 41 থেকে 50, 41 থেকে 50, তাই না? 41 যোগ 50 দিয়ে যদি 2 দিয়ে ভাগ দিই, আসবে হচ্ছে 45.5। দেখো ব্যবধান, দেখো এর ব্যবধান কত? 10, তাই না? শ্রেণী ব্যাপ্তি ব্যবধান 10, এর ব্যবধান 10, শ্রেণী ব্যাপ্তি ব্যবধান 10। আমরা এখানে লিখে নিব তারপরে 10 ব্যবধান করে। তারপরে 55.5, 65.5,
65.5, 75.5, 85.5, 95.5। তারপরে কি গণসংখ্যা, দেখো এখানে গণসংখ্যা অলরেডি দেওয়া আছে, তাই না? তারপরে গণসংখ্যা আমরা লিখে দিব 6, 8, 10, 12, 5, 7, 2, তাই না? গণসংখ্যা দেওয়া আছে। দেখো ধাপ বিচ্যুতি কিভাবে বের করে? ধাপ বিচ্যুতিটা এই গণসংখ্যা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা ধাপ বিচ্যুতি সংখ্যাটা পেয়ে যাব। কোথায় ধাপ বিচ্যুতি হবে? এই টোটালে যদি গণসংখ্যাটাকে তোমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দাও, যোগ করলে আসবে হচ্ছে 50 ভাগ যদি 2 দাও তাহলে হবে হচ্ছে 25। এবার আমাদের প্রথম থেকে যে গণসংখ্যা আছে না, এই গণসংখ্যা যোগ করতে হবে। দেখো 25-এর ঘরটা কোন জায়গাটা? 6-এর সাথে যদি 8কে যদি যোগ করা হয় তাহলে হবে হচ্ছে 14, 14-এর সাথে যদি 10কে যোগ করা হয় তাহলে হবে 24, 24-এর সাথে যদি 12কে যোগ করা হবে 36। তাহলে এইটা সোজাসুজি এটাই হবে হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে 0 উপরে কি যতই যাবে তত 1 কমতে থাকবে। আমরা জানি 1, 2, -3, তারপরে কি নিচে যত আসবে তত 1 যোগ হতে থাকবে, এবং উপরে যত যাবে তত -1 কমতে থাকবে। এখন আমাদের প্রয়োজন হবে হচ্ছে এর মান। একে বলা হয় অনুমিত গড়। অনুমিত গড়। দেখো এই যে ধাপ বিচ্যুতির যে সোজাসুজি, এই সোজাসুজি আসেই হবে মধ্যবিন্দুর সংখ্যা যেখানে আছে এটাই হবে হচ্ছে অনুমিত গড়, অর্থাৎ হচ্ছে এ হবে হচ্ছে মধ্যবিন্দুর। এই যে ধাপ বিচ্যুতি যে সংখ্যাটা হবে 0, এই সোজাসুজি আসেই হবে মধ্যবিন্দুর এই সংখ্যাটি হবে অনুমিত গড় বা এর মান। তারপরে দেখো এফআই বা ইউআই, এই ধাপ বিচ্যুতিকে হচ্ছে এফআই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর গণসংখ্যাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা, প্রথমে যে 3 -3, এই -3 গুণ 6, তাহলে 3 6 কত? 3 6 18, তারপরে কি 8 2 কত? -16, তারপরে -10, তারপরে 0 যদি 12 সাথে গুণ করা হয় 0 হবে, তাই না? একের সাথে যদি 5কে গুণ করা হয় তাহলে কত হবে? 5, 2 সাথে 7কে গুণ করা হলে কত হবে? 14, এবং 3 সাথে 2কে গুণ করা হলে কত হবে? 6। এটা হলো এফআই বা ইউআই। এফআই আর ইউআই যোগ করতে হবে। তোমরা যদি এফআই আর ইউআই যোগ করলে হবে হচ্ছে সামিউশন এফআই বা ইউআই যোগ করলে পাবা হচ্ছে -23 হবে এফআই বা ইউআই এর মান। এবার আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির জন্য একটা সূত্র আছে, যে সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ করা লাগবে। সূত্রটি হলো x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ভাগ n ইনটু h। এইচটা কি আসলে? এইচটা হলো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। 31 থেকে 40 এর ব্যবধান দেখো, আমরা 31 থেকে গুনবো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 10। এই এইচ এর মান হবে 10। এবার মানটা আমরা বসাই নিব। এর মান কত পাইছি আমরা এখানে? 65.5, তাই না? 65.5 প্লাস সামেশন এফআই বা ইউআই এর মান। এফআই বা ইউআই এর মান কত পাইছি? -23। এই দেখো এফআই বা ইউআই এর মান পাইছি কত? 23 ভাগ এন সমান কত পাইছি? এন মানে 50। এন সমান কি? 50 পাইছি। এইচ মানে কি? ব্যবধান, 10। তাহলে এই 50 আর 10 কাটাকাটি করলে কত হচ্ছে? এই 10 50 এর মধ্যে কত বেজ আসছে? 5 বেজ, তাই না? 5 বেজ। তাহলে 65.5 প্লাস ভাগ কি মাইনাস 23 ভাগ 5। এটা যদি ভাগ করি, তাহলে কি হবে দেখো, এই প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। মানে 65.5 প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। আমরা জানি না প্লাস মাইনাসে কি হয়?
প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, আমরা এটা জানি। তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস কি মাইনাস 23/5, এটা যদি ভাগ করো তাহলে এটা মান হবে হচ্ছে 4.6, 4.6 হবে। এটা ভাগ করলে -23/5 দিলে পারে 4.6 হবে, দেখবে। এটা আমরা বিয়োগ করব 65.5 মাইনাস 4.6, এটা বিয়োগ করলে কত হয় দেখো, এটা বিয়োগ করলে হবে হচ্ছে 60.9 প্রায়, এটাই হবে, দেখবে। এটাই হচ্ছে উত্তর। আর প্রায় কথাটা অবশ্যই এখানে লিখতে হবে। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে শ্রেণী ব্যক্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং এফআই বা ইউআই, এই কয়টার মান আমাদের অবশ্যই এখানে বের করে নিতে হবে। আর সূত্র, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই বা ইউআই ভাগ এন গুণ এইচ, এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরে ভিডিওতে থাকবে হচ্ছে মধ্যক নির্ণয় করো, পরে ভিডিওতে থাকবে মধ্যক নির্ণয় করো। প্রত্যেকটা ভিডিও ধৈর্যশীলভাবে দেখতে থাকবে। আজকে ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।